আসসালামু আলাইকুম বন্ধুরা। বাসায় বাচ্চারা এখন আমের সিজন, অতিরিক্ত আম পাওয়া যাচ্ছে, তাই এখন আর পাকা আম খেতে চাচ্ছে না। তাই বাচ্চাদেরকে আম খাওয়ানোর জন্য আমাদের মায়েদের বিভিন্ন উপায় বেছে নিতে হয়। তো আজকে আমি বাচ্চাদেরকে পাকা আম খাওয়ানোর জন্য নতুন একটি টেকনিক ফলো করলাম। জানি অনেকেই হয়তো এই রেসিপিটি জানে বা অনেকেই বাসায় এভাবে বাচ্চাদের খাইয়ে থাকেন, তারপরেও আমি আজকে বাচ্চাদেরকে এভাবে খাওয়ালাম, তাই আপনাদের সাথে রেসিপিটি ফলো করছি। প্রথমে এখানে আমি কিছু পাকা আম ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি গুঁড়ো দুধ। এরপরে এটা যেহেতু একটু পাতলা হবে, মিষ্টিটা কমে যেতে পারে, তাই কিছুটা চিনি যোগ করতে পারেন। তো আমি এখানে প্রত্যেকের গ্লাস অনুযায়ী চামচের 1 চামচ করে চিনি দিয়ে দিলাম। তো আমি এখানে 5 জনের জন্য জুসটি তৈরি করছি। তো যদি আম অতিরিক্ত মিষ্টি হয়, আপনারা যদি মিষ্টি কম খেতে চান আর বাড়াতে না চান, তাহলে চিনিটা অ্যাড না করলেও হবে। শুধু আম আর চিনি, গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দিয়ে বানাতে পারেন। তো আমি এখানে যেহেতু আমার একটু বেশি বানাচ্ছি, তাই চিনিটা অ্যাড করলাম। আমের সাথে গুঁড়ো দুধ, চিনি এবং লিকুইড দুধ দেওয়ার পরে এখন আমি এই যে ব্লেন্ড করে নিচ্ছি, এবং একটু পাতলা হওয়ার জন্য একটু আমি পানিও অ্যাড করছি। আপনি পানি দিতে না চাইলে সম্পূর্ণ দুধ দিয়ে করতে পারেন, লিকুইড দুধ। এরপরে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে এই যে দেখুন গ্লাসে ঢেলে নিয়েছি। খুব সুন্দর একটা মিল্কশেক তৈরি হয়ে গেছে, কিন্তু আম এবং দুধের অনেক মজার একটি ড্রিঙ্কস। আপনারা বাসায় বাচ্চাদেরকে এভাবে খাওয়াতে পারেন। একই সাথে 2টা জিনিস খাওয়া হয়ে গেল, দুধও খাওয়া হয়ে গেল, আমও খাওয়া হয়ে গেল। অনেক বাচ্চারাই দুধ খেতে চায় না, আবার আমও খেতে চায় না, তারা একসাথে এভাবে দিলে খুব মজা করে খেতে পারে।